টুম্পা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কলমি শাকের চচ্চড়ি। 250 গ্রাম কলমি শাক নিয়েছি, কেটে নেব, ধুয়ে রেখেছি ভালো করে। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 3টা ছোট ছোট বেগুন নিয়েছি, বড়ি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর আমি একটা গরম মশলা তৈরি করে দেখাবো। 1 চামচ গোটা জিরে, 3টা শুকনো লঙ্কা, হাফ চামচ পোস্ত। এটাকে আমি ভালো করে ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বড়িগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব বড়িগুলো। কড়াইতে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আলু বেগুন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আলু বেগুন হালকা ভাজা হয়ে গেছে, এবার কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম, এরপর ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঢাকনা খুলে দেবো, ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো আমি ভেঙে নিয়েছি, দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে, আর 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। আমি দেখি ভেজে রাখা গরম মশলাটা আমি দিয়ে দেবো 1 চামচ, ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল কলমি শাকের চচ্চড়ি। এরপর নামিয়ে নেব। আপনারা চাইলে আলুগুলোকে ঘেটেও দিতে পারেন। হয়ে গেছে কলমি শাকের চচ্চড়ি। দেখুন, আপনারা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। টাটা।